18তম শিক্ষক নিবন্ধনে যে সকল প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের সনদ যাচাই সম্পর্কে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে কোনো প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হননি তাদের জন্য একটা সুখবর আসছে। এই দুটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকে এনটিআরসিএ যে একটা নোটিশ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সনদ তথ্যাদি অনলাইনে যাচাই করতে হবে। এই তথ্যাদি যাচাই করবে কে? আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠানের প্রধান। তিনি দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রার্থীদেরকে এই সনদ যাচাইয়ের জন্য এনটিআরসি অফিসে যেতে হচ্ছে। দেখেন, আপনাদের সুবিধার জন্য এই 18তম শিক্ষক নিবন্ধন থেকেই কিন্তু আপনাদেরকে সনদ প্রদান করছে। এর আগে কিন্তু কখনোই সনদ প্রদান করেনি। এর একটাই কারণ যে এই যে সনদটা সেই প্রার্থীদের কাছে পৌঁছে দেয়া একটা বেশ সময় সাপেক্ষ ছিল। এই সময় সাপেক্ষ যে সমস্যাটা ছিল, এই সমস্যা সমাধানের জন্য যাতে অল্প সময়ে প্রার্থীরা তাদের সনদটা হাতে পেতে পারে, এই কারণেই কিন্তু এবার সনদটা চালু করেছে। এরপরে দেখা যাচ্ছে যে সনদটা কিন্তু যাচাইয়ের কোনো সুযোগ থাকতেছে না। এই কারণে যারা আপনারা যে সকল প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠান প্রধান চাইলে আপনাদের ব্যাচ এবং রোল নম্বর দিয়ে অনলাইনের মাধ্যমে আপনাদের যে সনদ আছে সেটা কিন্তু ভেরিফাই করতে পারবে। এটাই আজকের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আপনাদের সশরীরে আর এনটিআরসি অফিসে গিয়ে বা শিক্ষা অফিসে গিয়ে আপনাদের যে সনদটা সেটা ভেরিফাই করার প্রয়োজন নেই। এটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তিনি নিজে প্রতিষ্ঠানে বসেই এই কাজটা করতে পারবে। দ্বিতীয়টি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি একটা উদাহরণ দিই, যেমন আইসিটিতে যারা কলেজ পর্যায়ে ছিলেন তারা কিন্তু শুধুমাত্র যারা কলেজে আবেদন করেছে তারা কলেজেই প্রতিষ্ঠান চয়েস করতে পারছে, তারা কিন্তু মাদ্রাসাতে প্রতিষ্ঠান চয়েস করতে পারে নাই। অথচ মাদ্রাসা এবং কলেজের জন্য কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা ছিল। এই যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য যে এনটিআরসি তারা কিন্তু 3টি অধিদপ্তরের সাথে, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি, এই 3টার সাথে, স্কুল কলেজ তো একটাই, আর হচ্ছে মাদ্রাসা এবং কারিগরি, এই 3টার সাথে তারা সমঝোতা করেছে যে 40টি পদে, এই 40টি পদে যাদের শিক্ষাগত যোগ্যতা একই চাওয়া হয়েছে তারা শুধুমাত্র কারিগরি বা মাদ্রাসাতে আবেদন যারা করেছে তারা উভয় বিষয়ে, মাদ্রাসা, কারিগরি, স্কুল, কলেজ, যে কোনো বিষয়ে যাতে আবেদন করতে পারে বা সুপারিশপ্রাপ্ত হতে পারে, এই সুবিধাটা এনটিআরসি ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। আশা করছি যে যারা এই জটিলতায় আটকে গিয়েছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই ভালো একটা খবর আসতেছে। তো পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই এনটিআরসি হেল্প ডেস্ক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।